এরপর দেখো 14 দাগের দুইয়ের অঙ্কটা। 14 দাগের দুইয়ের অঙ্কটা দেখো, এখানে 14 দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা। এগুলো তোমরা খুব ভালো করে যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমরা কিন্তু অনেক ধরনের এখানে শর্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা সম্মুখীন হতে পারবে। দেখো 2 নম্বরটা বলেছে যে একটা বৃত্ত, সেই বৃত্তের এবি ব্যাস আগের মতোই আছে। এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে। ঠিক আছে, তাহলে কত? এই কোণটা হবে 180 ডিগ্রি, তাই না? কেন্দ্রস্থ কোণটা হবে। আর এসিবি কোণটা এইটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমরা জানো, এগুলো আগে থেকে আমরা বুঝতে পারলাম, তাই না? এবার এবিসি এখানে বলে দিয়েছে, এবিসিটা হচ্ছে 65 ডিগ্রি। এবিসিটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা এই এডিসি কোণটা বার করতে পারবো 115 ডিগ্রি। ঠিক আছে, আর বলা আছে যে ডিএসি কোণটা 60 ডিগ্রি বলেছে, আর ছবিতে দেখবে তোমাদের 40 ডিগ্রি দিয়ে আছে। এটা 40 ডিগ্রি করে নাও, 40 ডিগ্রি, 4 ডিগ্রি থাকা ঠাক না, এটা 40 ডিগ্রি মনে করো। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি ডিএসিটা 40 ডিগ্রি হয় আর এই এডিসি একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে এই দুটো কোণ জানতে পেরেছি, তাহলে এই কোণটা কত হবে? না, এই কোণটা হবে দেখবে 25 ডিগ্রি। ঠিক আছে, কারণ 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করে দেবে, দেখবে 25 ডিগ্রি হবে। এখন তোমার চেয়েছে যে বিসিডি কোণ কত, তাহলে কোণ বিসিডি কোণ সমান কত ডিগ্রি? দেখো বিসিডি কোণ মানে এই দুটো কোণের যোগফল, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি। যদি এখানে 60 ডিগ্রি থাকতো তাহলে এখানে 5 ডিগ্রি হতো। ঠিক আছে, তাহলে 95 ডিগ্রি, বিসিডি কোণটা 95 ডিগ্রি হয়ে যেত। এখানে যা কোণ থাকবে তোমরা সেরকমভাবে হিসাব করে দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগের, এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এটা বলেছে একই রকম ভাবে আবারও চিত্র দিয়ে আছে যে ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ একই রকম ভাবে দিয়ে আছে, সিডি। ঠিক আছে, এই বৃত্তস্থ চতুর্ভুজটা একটা বিশেষ বৈশিষ্ট্য বলে দিয়েছে যে এবি সমান্তরাল, এই এবি সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বলে দিয়েছে। ঠিক আছে, এবি সমান্তরাল ডিসি, বিএসি কোণ, বিএসি কোণ এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। তোমরা এগুলো সবই কিন্তু পেন্সিল দিয়ে বা স্কেল দিয়ে আঁকবে, স্কেল পেন্সিল দিয়ে ব্যবহার করবে। ঠিক আছে, 25 ডিগ্রি বুঝতে পেরেছো? এটা 25 ডিগ্রি হলো। আর এই কোণটা তো আমাদের জানা আছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, এটা এসিবিটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, আর এই বাহুটা সমান্তরাল হওয়া মানে হচ্ছে এই কোণটার এই কোণটা তখন একান্তর কোণ হয়ে যাবে। এই বিএসি কোণের একান্তর কোণ ডিসি এই কোণ বা এসিডি কোণ, এই কোণটা একান্তর কোণ, তাহলে একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এটা 25, এটা 25 হয়ে গেল। ঠিক আছে, আমার চেয়েছে কোণটা অঙ্কন করতে, ডিএসি কোণ। দেখো কোণ ডিএসি কোণ এইটা আমাকে চেয়েছে, তার মানে এই কোণটা আমাকে বার করতে হবে। দেখো এই কোণটা বার করতে গেলে আমাকে কি করতে হয় না, এই এ কোণ আর সি কোণ যেহেতু এরা পরস্পর সম্পূরক, এ কোণটা আর সি কোণটা তো পরস্পর সম্পূরক, তাহলে সি কোণটার মান কত? দেখো সি কোণটা সমান কত, সি কোণটা কত পেয়েছো? 90 আর 25, 90 প্লাস 25 সমান সি কোণ মানে বিসিডি কোণ, কোণ বিসিডি কোণটা হচ্ছে 115 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এই ডিএসি কোণটা কত হবে? ডিএবি কোণটা কত হবে না, 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ দিয়ে দেবে, সমান 65 ডিগ্রি। তাহলে দেখো ডিএবি কোণটা হচ্ছে 65 ডিগ্রি, তার মধ্যে তুমি সিএবি কোণটা তোমার জানা আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে?
তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 65 ডিগ্রি, তাহলে একটা 25, তাহলে আর একটা কত হবে 65 ডিগ্রি থেকে তুমি বিয়োগ 25 ডিগ্রি বিয়োগ করে দেবে 40 ডিগ্রি, তো এই কোণটা হবে 40 ডিগ্রি। তুমি এই ছবিতেই বুঝিয়ে দেবে। তাহলে ডিএসি কোণটা কত ডিগ্রি হলো 40 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই এ বি সমান্তরাল যদি সিডি হয় তাহলে এই কোণটা একান্তর কোণ দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো কোণ পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম। এখন এই কোণটা টোটাল কোণটা আমরা বার করতে পারবো। এই টোটাল কোণটা হয়েছে 65 ডিগ্রি, একটা 25 হলে আর একটা 40 ডিগ্রি হবে। ঠিক আছে, চারেরটা দেখো, চারের কি বলেছে দেখো একটা, চারের বলেছে এখানেও এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এইরকম। ঠিক আছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে এর নাম দিয়ে আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের বি এ বাহুকে পর্যন্ত বাড়ানো হলো, বি এ বাহুকে, এই বাহুটাকে এফ পর্যন্ত বাড়ানো হলো, এফ পর্যন্ত বাড়ানো হলো। তারপরে এই সমান্তরাল সিডি অঙ্কন করো, এই এইখান থেকে এই বাহুটার সমান্তরাল অঙ্কন করো, এই বাহুটার সমান্তরাল একটা অঙ্কন করে দাও এই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেখো এই বাহুটার সমান্তরাল এইটা যদি হয়ে থাকে তাহলে এই কোণটার একান্তর কোণ এই কোণটা হয়ে যাবে, এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। ঠিক আছে, আর এ বি সি কোণ 92 ডিগ্রি বলেছে, এ বি সি কোণ এই কোণটা হচ্ছে 92 ডিগ্রি। ঠিক আছে, আর এফ এ ই কোণ, এফ এ ই কোণ এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। আর হচ্ছে বিসিডি কোণ কত, দেখো বিসিডি এই কোণটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এই কোণটা আমাকে বার করতে হবে, দিয়ে আছে এই দুটো কোণ। আমরা কি বললাম যে সিডি এইটা সমান্তরাল এই বাহুটা বলে দিয়েছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটা যদি 92 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবে 92 ডিগ্রি, 8 88 ডিগ্রি, তাহলে এটা হবে 88 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা যদি 88 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 88 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি হয়ে গেল দেখো, 88 প্লাস 20 সমান 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ হচ্ছে 108 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের যোগফল কত, তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি, কারণ বি এ এফ তো একটা সরলরেখার মধ্যে অবস্থিত, তাহলে এই কোণটা টোটাল কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা বার করতে পারবো না, এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এইটা যদি এক্স ধরো তাহলে এক্স প্লাস 88 প্লাস 20 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগফল 108 ডিগ্রি সমান দেখো 72 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 72 ডিগ্রি পেয়ে গেলাম, এই কোণটা, অর্থাৎ বি এ ডি কোণটা আমরা বার করতে পারলাম। অতএব বি এ ডি কোণটা কত, বি এ ডি কোণটা হবে 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 72 ডিগ্রি হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা, কারণ এবিসিডি তে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পর্ক, তাহলে এই বিসিডি কোণটা কত হবে, অতএব বিসিডি কোণ সমান 180 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ দিয়ে দেবে সমান 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিসিডি কোণটা হবে 108 ডিগ্রি। তুমি এখানেই তুমি বুঝাতে পারলে, তোমাকে আর বিশেষ কিছু লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে তুমি হিসাবটা বার করার জন্য তুমি একটা সাধারণভাবে তুমি এটা করে নেবে, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে 2 নম্বর থাকলে তুমি 2 নম্বর পাবে, কিন্তু এটা করে দেখাতে হবে। ঠিক আছে, এরপর দেখো আরেকটা আছে, এখান থেকে
আরো একটা জিনিস বলা দরকার ছিল, যেটা হচ্ছে যে বহিস্থ কোণ। বহিস্থ কোণ কোনটা বুঝতে পেরেছ? বহিস্থ কোণ কোনগুলো? দেখো এরপরেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের সঙ্গে তার বিপরীত অন্তস্থ কোণের কি সম্পর্ক। এখন বহিস্থ কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ জিনিসটা কি? দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্র। ধরো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটা এঁকে নাও, ঠিক আছে? নাম দাও এ বি সি ডি, ঠিক আছে? ধরো এই বিসি বাহুটাকে তুমি বাড়িয়ে দিলে, বিসি বাহুটাকে যদি তুমি বাড়িয়ে দাও তাহলে এই কোণটাকে বলা হবে, ধরো ই পর্যন্ত বাড়িয়ে দিলে, তাহলে ডিসিই এই কোণটা হবে বহিস্থ কোণ। বললাম ডিসিই এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সঙ্গে বিপরীত অন্তস্থ কোণ, এইটা বহিস্থ কোণ, আর এর এর পাশে যে কোণটা আছে তার বিপরীত কোণটাকে বলা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। এটা অন্তস্থ কোণ, এটা পাশের অন্তস্থ কোণ। এর বিপরীত, তাহলে এর বিপরীত যেটা অন্তস্থ কোণ সেটাকে বলা হচ্ছে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে এই কোণটা যদি তোমার জানা থাকে তাহলে এই কোণটা বার করতে পারবে, আবার এই কোণটা যদি জানা থাকে তাহলে এই কোণটা তুমি বার করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ, এইটাকে বলা হচ্ছে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ এরা পরস্পর সমান। এটা ধরো 80 ডিগ্রি, এটাও 80 ডিগ্রি, এটা 95 ডিগ্রি, এটা 95 ডিগ্রি। বুঝে গেল এটা? বুঝতে পেরেছো? ঠিক আছে এটা। এবার দেখো এর পাশে যদি আমরা আবার একটা বৃত্ত অঙ্কন করি এরকম ভাবে, ধরো আর একটা বৃত্ত অঙ্কন করে দিলাম, ঠিক আছে? আর একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করে নিই এখানে পাশেই, এই বাহুটাকে যদি বাড়িয়ে দাও, এখানে যদি বাড়িয়ে দাও, এরকম একটা নাম হয়েছে, এটা ধরো আমরা বলছি পি, আর এটা এই পর্যন্ত নাম দিয়ে দাও। এরকম যদি চিত্র হয়, যে এখান থেকে তোমার বলে দিয়েছে ধরো একটা কোণ 75 ডিগ্রি, এই কোণটা 75 ডিগ্রি, আমি 5-এর অঙ্কটা বোঝাচ্ছি, এটা 75 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে আমাদের হিসাব অনুসারে এই কোণটা হবে 75 ডিগ্রি, কারণ এ বি এ ডি এই কোণের বহিস্থ কোণ হচ্ছে ডিসিপি কোণ, এই কোণটা 75 ডিগ্রি হবে। এখন এই কোণটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এটা ধরো এটা এ কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে এম কেন্দ্রীয় বৃত্ত, এটা এন কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এম কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আবার এম হচ্ছে এন কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে ডিসিপিই, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের ডিসিপিই এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা 75 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 105 ডিগ্রি, কারণ এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা? এখন তোমাকে চেয়েছে ডিইএফ, এটা তাহলে ডিইএফ এই এই কোণটা তোমাকে বার করতে বলেছে, তাহলে আমরা বার করতে পারলাম এটা 75 ডিগ্রি। বুঝতে পেরেছো? ধরো এই কোণটা যদি দেয়া থাকে, যদি এই কোণটা দেয়া থাকে আর এই কোণটা দেয়া থাকে, ধরো এটা আমি ধরলাম 80 ডিগ্রি যদি দেয়া থাকে, তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটার বহিস্থ কোণ কোনটা? দেখো এই বাহুটাকে যদি বাড়িয়ে দাও, এই বাহুটাকে বাড়িয়ে দাও, তাহলে এটা একটা চতুর্ভুজ, এই এই কোণটা হবে তার, এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, এইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, আর এইটা হচ্ছে বহিস্থ কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ হচ্ছে সিডি এ ই, তাহলে এই কোণটা তাহলে কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি, কারণ এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি,
কারণ এটা ডিসিএফই এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পর্ক হয়ে যায়। বুঝতে পেরেছো জিনিসটা? এটা কিন্তু দুটো অঙ্ক একসঙ্গে দেখানো হয়ে গেল তোমাদের। এবার কিছু দেখবে তোমাদের 2 নম্বরে শর্ট প্রশ্ন কিছু আছে। শর্ট প্রশ্নগুলো যেমন 14 দাগের বিয়ের আছে শর্ট প্রশ্ন, এটাও সত্য মিথ্যা। যেমন একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পূরক শব্দটির ব্যবহারটা এখানে ভুল আছে, তাহলে পরস্পর সম্পূরক লিখতে হতো। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক যদি হতো তাহলে সত্য, আর সম্পূরক না হয়ে বাকি যে কোণে থাক না কেন সেগুলো মিথ্যা। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক এখানে মিথ্যা, যদি সম্পূরক হতো তাহলে সত্য হতো। ঠিক আছে। 2 নম্বরটা দেখো, একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলাম, একটা বাহুকে যদি তুমি বাড়িয়ে দাও, একটা যে কোনো বাহুকে যদি তুমি বাড়িয়ে দাও, ঠিক আছে, যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণটা সমান হয়। এখানে দেখো লেখা আছে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। অবশ্যই এটা ঠিক। তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। তাহলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে যদি বাড়িয়ে দাও তার বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। ঠিক আছে। তাহলে একেরটা হলো মিথ্যা, দুইটা হলো সত্য। এবার দেখো শূন্যস্থান পূরণ আছে। একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো কি হবে? সমবৃত্তস্থ হবে। আমরা প্রয়োগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, তাই না, যে একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানে সেই বৃত্তস্থ চতুর্ভুজটি কি হবে? সেই চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো অবশ্যই সেই বৃত্তের পরিধির উপর অবস্থিত, অর্থাৎ সমবৃত্তস্থ হবে। ঠিক আছে। একটা বৃত্তস্থ সামন্ত্রিক, বৃত্তস্থ সামন্ত্রিক কি ধরনের চিত্র? আয়তকার চিত্র। বৃত্তস্থ সামন্ত্রিক আয়তকার চিত্র, এটাও তোমাদের প্রয়োগ 5 নম্বরে দিয়ে আছে, দেখবে এটা তোমরা করে নেবে। বৃত্তস্থ সামন্ত্রিক অবশ্যই একটি আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র। ঠিক আছে। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো কি হবে? একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো হবে সমবৃত্তস্থ, বা এই বর্গাকার চিত্রটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজও বলতে পারি। ঠিক আছে। তাহলে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো হবে কি? সমবৃত্তস্থ, কারণ বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলোর যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে। আর বিপরীত কোণগুলোর যোগফল, বিপরীত বাহু বললাম, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। যদি বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে সেই চতুর্ভুজটি অবশ্যই সমবৃত্তস্থ হবে। বুঝতে পারছো এগুলো? তোমাদের দেখবে 2 নম্বরের প্রশ্ন, বেশ এখানে 2 এর অঙ্কটা তোমাদের দেখানো হয়ে গেল। ঠিক আছে। তোমরা 3 এর অঙ্ক অবশ্যই 3গুলো 4গুলো এগুলো পারবে। 5 এর অঙ্কটা তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন বলছে পাশের একটা চিত্র অঙ্কন করেছে যে এ বি বৃত্তের ব্যাস বলে দিয়েছে। এরকম একটা বৃত্ত আছে, এ বি ব্যাস বলে দিয়েছে। এ বি ব্যাস আমরা হাতে আঁকছি, তোমরা পেন্সিলে এবং পেন্সিল কম্পাস ব্যবহার করবে। ঠিক আছে। ব্যাসটা এ বি, এ ও বিটা 140 ডিগ্রি। এ ও বি, এ ও ডি, ডিটা তাহলে একটা কোনো একটা বিন্দু এখানে নাও ডি, আর সি একটা বিন্দু নিয়ে নাও। এ ও ডি এই কোণটা বলে দিয়েছে। এ ও ডি এই কোণটা বলে দিয়েছে তোমাকে। এই কোণটা এ ও ডিটা হচ্ছে 140 ডিগ্রি। ঠিক আছে। আর সি এ বি কোণটা 50 ডিগ্রি। সি এ বি, সি এ বি 50 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। সি এ বি, তাহলে এটা আমার এখন যোগ করা দরকার নেই। ঠিক আছে। সি এ বি কোণটা হচ্ছে
50 ডিগ্রি, আর এ ও ডিটা হচ্ছে 140 ডিগ্রি। বিইডি কত? বিইডি, বিই, তাহলে ই আমাকে অঙ্কন করতে হয়েছে। তাহলে সিডি বাহুকে যদি বাড়িয়ে দাও, দেখো সিডি বাহুটাকে যদি বাড়িয়ে দাও আর এবি বাহুটাকে বাড়িয়ে দাও, তাহলে ই একটা বিন্দু, তবেই তোমরা পাবে, না হলে তো পাবে না। তাহলে সিডি বাহুটাকে বাড়িয়ে দিচ্ছি আর এবি বাহুটাকে বাড়িয়ে দিচ্ছি, তারা দেখো ই বিন্দুতে ছেদ করেছে। এখন এই কোণটা বিইডি, এই কোণটা দিয়েছে, এই কোণটা কত? বুঝতে পারলে? এটা বুঝতে পেরেছো? এটা তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে দিয়ে আছে, এই কোণটা দিয়ে আছে, এই কোণটা দিয়ে আছে, আমাকে এই কোণটাকে বার করতে হবে। দেখো এই অঙ্কটা কিন্তু আমাকে একটু বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এটা আমাকে জানতে হবে। তাহলে দেখো আমি চাইছি যে স্যার এ ই সি একটা তো ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা দিয়ে আছে, এই কোণটা যদি বার করতে পারি, এই দুটো কোণ যদি এই কোণটা বার করতে পারি, তাহলে আমরা এই কোণটা বার করতে পারবো, পারবো না? এই কোণটা যদি আমরা বার করতে পারি, এই কোণটা বার করতে পারি, তাহলে এই কোণটাও বার করতে পারবো। এখন দেখো এই এসিডি, এই এসিডি কোণটা কি? বৃত্তস্থ কোণ। এসিডি এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ হলে এর কেন্দ্রস্থ কোণ কোনটা? তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এর কেন্দ্রস্থ কোণ। তাহলে এইটা কোন চাপটার উপর আছে? দেখো এ, এখানে ধরো একটা পি নাম দাও, এ পি ডি এই চাপটার উপর অবস্থিত, তাই তো? এই চাপটার উপর অবস্থিত, দেখো এ পি ডি এই চাপটার উপর অবস্থিত, এ পি ডি চাপের উপর, চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ দেখো এসিডি কোণটা, এসিডি কোণটা। তাহলে এই চাপটার উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এই চাপটার উপর। তাহলে এইখানটা বিন্দু আর এখানে দেখো বিন্দু, এই বিন্দুটা, তাহলে এই টোটাল এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, হবে না? এই বিন্দু আর এই বিন্দু যোগ করে এই চাপটার উপর, এইটা তো কেন্দ্রের উপর কোণ কোণ উৎপন্ন করছে, এইদিকে কেন্দ্র উৎপন্ন করছে কোনটা? তাহলে এই কোণটাকে তখন বলা হবে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এ ও ডি এইটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। স্যার কেন্দ্রস্থ কোণ তো তাহলে স্যার দুটো আছে, এটাও তো কেন্দ্রস্থ কোণ, এটাও তো কেন্দ্রস্থ কোণ, এটাও কেন্দ্রস্থ কোণ। কিন্তু এই কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণটা এই এই চাপটার উপর অবস্থিত, এ সি ডি এই চাপটার উপর এই কেন্দ্রস্থ কোণটা। কিন্তু এ সি ডি চাপটার উপর তো এই চাপ, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ নয়। এসিডি এই চাপটার উপর তো এইটা কেন্দ্রস্থ কোণ নয়, এই বৃত্তস্থ কোণ নয়, ঠিক আছে? তাহলে এইটা যদি 140 ডিগ্রি হয়ে থাকে, তাহলে দেখো এই টোটাল কোণটা কত ডিগ্রি হবে? আমরা জানি টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে তুমি পাশে বিয়োগ করে নাও 140 সমান 220 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 220 ডিগ্রি। কোন কোণটা? যে কেন্দ্রস্থ কোণটা কি? এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা হলো? কেন্দ্রস্থ কোণটা হচ্ছে, দেখো এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি, সেই জন্য প্রবৃদ্ধ লিখবে, প্রবৃদ্ধ কোণ এসি এওডি, এওডি হয়েছে। তাহলে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি, এই এওডি কোণের মানটা কত? 220 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটার ওপর বৃত্তস্থ কোণটা এসিডি আর প্রবৃদ্ধ এওডিটা 220 ডিগ্রি, অতএব কোণ এসিডি কোণটা আমরা বার করতে পারবো। এসিডি কোণটা হবে 220 ডিগ্রির অর্ধেক সমান 110 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 110 ডিগ্রি বার করতে পারলাম। এই কোণটা 110 ডিগ্রি, এটা 110, এটা 50, তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো না? দেখো এসিই এই ত্রিভুজের, ত্রিভুজ এসিই এর কি কোণ চেয়েছি? না এ ই চেয়েছে, দেখো বিইডি কোণ। এখন এ ই সি কোণটা আমরা বার করতে পারছি, এ ই সি কোণ সমান কত ডিগ্রি? দেখো 180 ডিগ্রি থেকে তোমরা কত বিয়োগ করবে?
না 110 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 20 ডিগ্রি পেলাম। এইসি কোণটা 20 ডিগ্রি পেলাম। তোমার কাছে চেয়েছে কি কোণ? না বিইডি কোণ। দেখো বিইডি কোণ আর এইসি কোণ তো একটাই কোণ, বিইডি কোণটা যা আর এইসি কোণটাও তো তাই। তাহলে এটা যদি, তাহলে কত ডিগ্রি হবে? এটা হবে 20 ডিগ্রি। তাহলে বিইডি কোণ, অতএব কোণ বিইডি কোণ সমান 20 ডিগ্রি। বুঝতে পেরেছো এটা? হয়েছে। আরেকটা তোমাদের প্রশ্ন দেখায়। দেখো তোমাদের বইয়ের দেখবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো অঙ্ক, এইরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসে, মাধ্যমিক পরীক্ষাতে দিয়েছিল। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজটা আগে এঁকে নেবে, ঠিক আছে? এ বি সি ডি, এই বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বাড়িয়ে দাও। এই বাহুটাকে এক্স পর্যন্ত, এবি বাহুটাকে এক্স পর্যন্ত বাড়িয়ে দাও, ঠিক আছে? তুমি যদি এখানে নামে এ বি সি ডি, তাহলে এই বাহুটাকে বাড়িয়ে দিতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখন দেখো এক্স বিসি, এক্স বিসি, এক্স বিসি এই কোণটা বলে দিয়েছে কত ডিগ্রি? 82 ডিগ্রি। আর একটা বলেছে এডিবি, এডিবি, তাহলে এটা যোগ করতে হবে। এই এডিবিটা হচ্ছে কত ডিগ্রি বলেছে? দেখো 47 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারছো? চাইছি কি বিএসি কোণ, বিএসি কোণ, এই কোণটা চেয়েছে, এই কোণটা চাইছে, ঠিক আছে? এই কোণটা আমাকে বার করতে হবে। দেখো আমরা তো জানি এইটা হচ্ছে বহিস্থ কোণ, এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা টোটালটা, ঠিক আছে? বুঝতে পারছো এটা? তাহলে এই কোণটার হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এইটা যদি 82 ডিগ্রি হয়, এইটা 82 ডিগ্রি হবে, তাহলে এই দুটো কোণের যোগফল 82 ডিগ্রি। তাহলে 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বিয়োগ করে দিলাম সমান 35 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 35 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? তাহলে এই কোণটা, এই দুটো কোণের যোগফল তো 82 ডিগ্রি হচ্ছে, তাহলে তাহলে এইটা 35 ডিগ্রি হচ্ছে। এখন এই কোণটার সঙ্গে দেখো এই কোণটার সম্পর্ক আছে কিরকম? না দেখো বিসি, এই যে চাপ, এই যে চাপটা আছে, দেখো বিসি যে চাপ, এখানে পি একটা নাম দাও, বিপিসি যে চাপ, এই চাপটার উপর দেখো এইটাকে বলা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, বিডিসিটা বৃত্তস্থ কোণ। আবার এই চাপটার উপর দেখো বিএসি কোণ, এটাও দেখো, এই চাপটাও দেখো, এই এই কোণটাও দেখো বিপিসি, এই চাপটার উপর অবস্থিত বিডিসি বৃত্তস্থ কোণ, আবার বিএসি এটাও বৃত্তস্থ কোণ। তাহলে চাপ লিখবে বিপিসি চাপের উপর, এখানে চাপ, এখানে চাপের উপর দেখো বিপিসি এই চাপটার উপর বিডিসি কোণ, বিডিসি বিডিসি কোণ সমান বিএসি কোণ। এটা কি বৃত্তস্থ কোণ দুটো সমান, একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সমান হয়, জানি তো? তাহলে বিডিসি কোণ আর বিএসি কোণটা, বিএসি কোণ আর বিডিসি কোণ এই চাপটার উপর অবস্থিত, আর এই চাপটার উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এটা যদি 35 হয় তাহলে এটাও নিশ্চয়ই 35 ডিগ্রি, এটাও হবে 35 ডিগ্রি। বুঝতে পারলে? এটা এটা হচ্ছে 35 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ এই দুটো কোণ তো সমান। তাহলে এই কোণটা যদি 35 ডিগ্রি হয়,
তাহলে বিএসি এই কোণটা বসিয়ে দেবে, বিডিসি 35 ডিগ্রি, তাহলে বিএসি কোণটাও হচ্ছে 35 ডিগ্রি। বুঝতে পেরেছো এটা?